আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাবো ইন্দোনেশিয়ার বান্ডুং সিটির বাইরে এই সিটিটা নতুন হয়েছে। এই কারণে যারা মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়াতে আসেন তারা বুঝবেন এই সিটিটার নাম হলো কোতা বারু পারাহিয়াঙ্গান, মানে নতুন সিটি হইলো। এটা প্রায় 20 বছরের মতো হয়েছে। এই পতাকাগুলোর নিদর্শন হলো এই সিটিতে যারা ভিজিট করতে আসছে, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা এই সিটিতে আসছে, যাই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে ভিজিট করতে তাদের এখানে তাদের পতাকাগুলা এরা ধরে রেখেছে। দেখেন, আর এটা অফকোর্স এটা ইন্দোনেশিয়ান ফ্ল্যাগ। দেখেন একটা নগরী কতটুকু পরিকল্পনা করলে এত সুন্দর হয়। চারদিকে কিন্তু এই নগরীর চারদিকে পাহাড়। ওই যে দেখছেন, আমি যেটা দেখাচ্ছি, ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওইটা পাহাড় দেখা যাচ্ছে। তো ওই যে পেট্রোল পাম্প শেলও হয়ে গেছে। এখানে আগে মানুষ খুব কম থাকতো, শুধু মহিষের পাল থাকতো। সেই মহিষের ঐতিহ্য ধরে রাখার জন্য এরা মাস্টার যেমন আছে, মহিষ এবং রাখালদের এরা কাউকে ছোট করে নাই। এই সিটিটাকে এরা উন্নত করতে এটাকে একটা মেগা সিটি বা অনেক বড় শহর হিসাবে এই দেখেন এদের সেই মহিষের অ্যাপার্টমেন্ট বানাচ্ছে। এটা নর্মালি হাউজিং এরিয়া, কিন্তু অনেক ছোটো ছোটো ফ্যামিলি যাতে থাকতে পারে একটা ফ্ল্যাট নিয়ে, সেই জন্য এরা অ্যাপার্টমেন্ট তৈরি করছে। শ্রমিকেরা পাহাড়ের পাদদেশে বলা চলে এই সিটিটা বানাচ্ছে। যেখানে এদের পরিকল্পনাটা কত 3 লাইন করছে, সিটির ভিতর 3 লাইন করছে। এদের ল্যান্ড প্রচুর আছে এবং এরা পরিকল্পিতভাবে করে। আশা করি কোনো একদিন আমাদের দেশেও এরকম করে ফুটিয়ে তুলবে। বসুন্ধরা আছে, তারা এরকম এখানে এসে দেখতে পারে, বা ডলফিন সিটি আছে, বা মধুমতি মডেল টাউন আছে, তারা হয়তো বা এখানে এসে দেখা আইডিয়াটা নিয়ে যেতে পারে যে কীভাবে করলে সুন্দর হয় একটা নগরায়ন, যেখানে সবুজে ঘেরা থাকে। এখানকার প্রত্যেকটা বাসার মালিক যখন ল্যান্ড কিনে তাদের 40% জায়গা রাইখা তারপরে বাড়ি করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক সময় কোনো একটা ভিডিওতে। ভালো থাকেন সবাই, শুভ সকাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ।